হবিগঞ্জে বাস এবং কারের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত এক আমরা এই মুহূর্তে আছি সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজের সামনে আপনার দেখানোর চেষ্টা করছি। একজনকে কিন্তু মুমূর্ষু অবস্থায় আইসিইউতে রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সিলেটের নর্থ ইস্ট মেডিকেলে। এখানে স্বজনদের ভিড় আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো পাম্পে কিন্তু ঢুকার কথা না, কারণ এত গ্যাসর তেল পাম্প হে ঢুকছে রং সাইডে সম্ভবত এমনি আসছে যে স্পটটা হবিগঞ্জে বাস একবারে বাম সাইডে রোডও লেগে সাফাইল আর কাঠটা গুড়বিতে ঢুকাইল, কাঠটা পরে মানছে ইয়া ফায়ার সার্ভিস হবে টানিয়ে বা করছে, অতটুকু আমি খালি যাচ্ছি। প্রাইভেট কারে মূলত 7 জন ছিলেন, ড্রাইভার সহ 7 জন ছিলেন। পাম্প সাইটে তো হবিগঞ্জিটা মৌলিবাজার যাইতেছিল, হবিগঞ্জি তার জায়গায় আছে, কারটা ওভারটেক করে এসে হবিগঞ্জিকে মারছে। সম্ভবত কারের ড্রাইভারের দোষ আছে। হবিগঞ্জির সামনের নিচের দিকে কারটা ঢুকে যায়। ঘটনাস্থলেই একটা 6 বছরের বাচ্চা নিহত হয়। ওইখানে উসমানী হসপিটালে আসার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। দ্বিতীয় উনার বাসুর ওইখানে গুরুতর আহত অবস্থায় ছিলেন, উনিও এখন মারা গেছেন, খবরটা পাইছি। ওনার যে মেয়েটি মারা গেছে, ছেলেটি মারা গেছে, ছেলেটির মা গুরুতর আহত, আইসিইউ লাগবে। আমরা ওইখানে ওই বাচ্চাটার আইসিইউ লাগে উসমানীতে। ওইখানে উসমানীতে অনেক আইসিইউ থাকার পরে ওনারা বলছে, প্রথম বলছে আইসিইউ আছে, তারপর বলছে আইসিইউ নাই। ওটা দুঃখজনক বিষয়। আমরা প্রাইভেট অন্যখানে নিয়ে যাইতেছি। আর ওইখানে যে ওনার মেয়েটার যে জামাই, ওনার জামাইটা নর্থ ইস্টে আছে, দেওয়াটা নর্থ ইস্টে আছে, আহত আছে। ওইখানে গাড়ির ড্রাইভারও আহত আছে, তেমন একটা গুরুত্ব না ড্রাইভারের। আর ওনার একজন বাসুর, উনি একটু আগে ডাক্তারের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করছেন।